মঙ্গলবার থেকে আগামী 3 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়ার ক্ষেত্রে বিরাট কিন্তু একটা পরিবর্তন দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উত্তর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কিন্তু বাড়বে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে, এক্ষেত্রে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় মেঘমালা কিন্তু রয়েছে, অর্থাৎ মেঘের আনাগোনার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করা যায়। তো সেটা আমরা সর্বপ্রথম কিন্তু দেখে নেব। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি কোথায় কোথায় মেঘ রয়েছে, তাহলে পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘের বেশিরভাগ অংশটাই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন রংপুর, রাজশাহী, শিলচর, ঢাকা, তারপর হচ্ছে পঞ্চগ্রাম। এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেটে রয়েছে, কালাইতে রয়েছে, ময়মনসিংহে রয়েছে, রাজশাহীতে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবেন মালদা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং তার পাশাপাশি জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও একটা লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই বা কোনো সতর্কতাও কিন্তু নেই। শুধুমাত্র কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু মূলত থাকছে। পাশাপাশি আমরা দেখে নেব ওয়েদারের টেম্পারেচার কতটা কি থাকছে কোথায়, এবং যেহেতু আপনারা একটা দেখছেন গরমের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, সেই সূত্র অনুসারে যদি দেখেন তাহলে রাজশাহীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, ঢাকাতে 27 ডিগ্রি, মেহেরপুরে হচ্ছে 27 ডিগ্রি, কলকাতাতে থাকছে 28 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে থাকছে 29 ডিগ্রি। পাশাপাশি আপনারা যদি বরিশাল দেখেন তাহলে সেখানেও কিন্তু 28, মোটামুটি 26 থেকে 29-এর মধ্যে কিন্তু টেম্পারেচারটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তো নেই, সেটা কিন্তু আপনাদের পরিষ্কার বলে দিয়েছি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তো সেই সমস্ত জেলাগুলো যদি আপনারা দেখেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন যে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। সেই সমস্ত জেলাগুলো হচ্ছে আপনার মালদাতে রয়েছে, উত্তর দিনাজপুরে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, আলিপুরদুয়ারে রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি রংপুরে রয়েছে, ময়মনসিংহেতে রয়েছে, সিলেটে রয়েছে, ঢাকাতে বেশি করে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, মেহেরপুরে রয়েছে, রাজশাহীতে রয়েছে, কুমিল্লাতে রয়েছে, খুলনাতে রয়েছে এবং কলকাতাতেও কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। হেভি থান্ডার 7.7 mm মতো মোটামুটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সমুদ্রে কোনো নিষেধাজ্ঞাই কিন্তু আবহাওয়া অফিসের তরফ থেকে করা হয়নি, অর্থাৎ মৎস্যজীবীরা তারা কিন্তু মাছ ধরতে যেতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, চিটাগং, মহেশখালী, হলদিবাড়ি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনারা কিন্তু পরিষ্কার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আগামী 3 দিন অর্থাৎ আজ থেকে আগামী 3 দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে এবং গরমের একটা আভাস কিন্তু আগের থেকে অনেকটাই বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এই ছিল আবহাওয়ার আপডেট, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।